স্বাস্থ্যই হলো সম্পদ এবং আমাদের সকলেরই সুস্বাস্থ্যের প্রয়োজন। স্বাস্থ্য হলো একটি ইতিবাচক ধারণা, যার অর্থ শুধুমাত্র রোগ থেকে মুক্তি নয়, বরং মনের মধ্যে সুস্থতার অনুভূতিও তৈরি হয়। তাই এই বিষয়টি মাথায় রেখে আপনার নির্দিষ্ট যোগব্যায়াম করা প্রয়োজন। যোগব্যায়াম বিশ্বব্যাপী স্বীকৃত। যোগব্যায়ামের ফলে শিশু থেকে বয়স্ক প্রত্যেকের শারীরিক শক্তি, সহনশীলতা, বিকাশ এবং মানসিক একাগ্রতা ও মননশীলতাকে শক্তিশালী করে। তাই বকাসনও এমন একটি যোগব্যায়াম যা আপনার অনেক ইতিবাচক প্রস্তাব দেয়। তাহলে আসুন জেনে নেওয়া যাক বকাসনের উপকারিতা ও সহজ কৌশল। আপনি কিভাবে কত সহজে এই বকাসন করতে পারবেন সে সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর টিপসগুলি আলোচনার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার একটু উপকারে আসে, তাহলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনাদের লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইবের ফলে আমি অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তাহলে বকাসন কি? বকাসন হলো একটি সংস্কৃত শব্দ, যার বাংলা অর্থ সারস এবং ইংরেজিতে ক্রেন পোজ বলা হয়। এই বকাসন একটি বাহু ভারসাম্যপূর্ণ ভঙ্গি, কারণ এটি বাহু এবং কবজিতে চাপ দেয়। এই আসন করলে আমাদের শরীরের থেকে স্ট্রেস, উদ্বেগ এবং বিষণ্ণতার মতো নেতিবাচক আবেগগুলি ছেড়ে চলে যায়, আর শরীরে সচেতনতার অনুভূতি তৈরি করে। আরও উপকারিতাগুলি কি কি? 1. নমনীয়তা তৈরি করে। এই আসন করার ফলে আপনার শরীরের উপরের অংশ, মেরুদণ্ড এবং নিচের শরীরের জয়েন্ট পেশিগুলিকে প্রসারিত করে এবং সচল রাখে। বুক, কাঁধ, বাহু, কবজি, নিতম্ব, কুঁচকি ও মেরুদণ্ড শক্তিশালী এবং নমনীয় হয়। নমনীয়তা আপনার শরীরে ব্যথা এবং কঠোরতা হ্রাস করে এবং আঘাত প্রতিরোধ করে। দ্বিতীয় কি? স্ট্রেস বা হতাশার জন্য বকাসনের উপকারিতা। গবেষণায় দেখা গেছে যে বিভিন্ন পরিবেশগত এবং মনস্তাত্ত্বিক কারণের জন্য আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। তাই বকাসন যোগব্যায়াম নিয়মিত অনুশীলন করতে পারলে হতাশা কাটিয়ে উঠতে সাহায্য করে। এই স্ট্রেস বা হতাশা থেকে মুক্তির জন্য আপনাকে গভীরভাবে এবং শান্তভাবে শ্বাস নিতে হবে, যা আপনার হরমোন, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যার ফলে হতাশা, উদ্বেগ এবং চাপ কমিয়ে দেয় ও নার্ভাসনেস, বিরক্তি, বিষণ্ণতা এবং ক্লান্তি দূর করে। 3 নম্বর কি? ভারসাম্য এবং ঘনত্বের জন্য বকাসনের উপকারিতা। বকাসন শরীরের ভারসাম্য অনুভূতি বাড়াতে সাহায্য করে, যার ফলে আমাদের স্নায়ুর কাজ বেড়ে যায়, এর ফলে আমাদের ক্ষমতাও বেড়ে যায়। 4 নম্বরে কি? বকাসন করলে আপনার পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন এবং পেটের পেশি শক্তিশালী হয়। 5 নম্বরে বলা হচ্ছে এই যোগব্যায়াম বাহু, কবজি, কাঁধ এবং বুকের পেশির শক্তি বাড়ে। এটি কিভাবে করবেন? প্রথমে মেঝেতে উরু হয়ে বসুন। তারপর আপনার পায়ের সামনে বাইরের দিকে আপনার হাতের আঙুলগুলি খোলা অবস্থায় রাখুন এবং মাটিতে সমতল করুন। তারপর কনুই সামান্য বাঁকা রাখুন। এবার ধীরে ধীরে আপনার বাহুতে চাপ দিয়ে আপনার পা মাটির ওপরে ওঠান। হাঁটু বাঁকিয়ে রাখুন। পা তোলার সময় কনুইতে অতিরিক্ত চাপ দেবেন না। এবার ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকুন। আপনি এখন উভয় হাতে আপনার সম্পূর্ণ শরীরের ওজন রেখেছেন, অতএব আপনার শরীরের ভারসাম্যের জন্য তাড়াহুড়ো করবেন না। এবারে সামনের দিকে তাকান এবং একটি বিন্দুতে ফোকাস করুন। স্থির শ্বাস প্রশ্বাস বজায় রাখুন। আপনার আরামের উপর নির্ভর করে 5 থেকে 10 সেকেন্ড বা তার বেশি সময় থাকুন। তারপর ধীরে ধীরে পা মেঝেতে নামান। নতুনরা কিভাবে করবেন? আপনি যদি বকাসনে নতুন হয়ে থাকেন বা বকাসন করতে পারেন না, তাহলে আপনি পড়ে না যাওয়ার জন্য মুখের নিচে একটি বালিশ বা ভাঁজ করা কম্বল ব্যবহার করতে পারেন, যাতে করে পড়লেও আপনার লাগবে না। তারপর আপনি দেখবেন এমন কোনো জায়গা যেখানে আপনার পায়ের ব্যালেন্স হারিয়ে গেলে ধরতে পারবেন। সেটি কোনো প্রাচীর বা ঘরের দেওয়াল হতে পারে। এরপর আপনার যদি মেঝে থেকে পা তোলা কঠিন মনে হয়, তাহলে একটি করে পা তোলার চেষ্টা করুন। আপনার বাহুতে ওজন কমাতে আপনি আপনার হাঁটু বাঁকিয়ে বুকের কাছাকাছি আনতে পারেন। বকাসনের ঝুঁকিগুলি কি কি? প্রথমত, উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের অবশ্যই এই আসন এড়িয়ে চলা উচিত। দ্বিতীয়ত কি? হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের এই বকাসন অনুশীলন করা উচিত নয়, কারণ এর ফলে অবস্থাকে আরও খারাপ করতে পারে। তৃতীয়ত কি? যাদের থ্রম্বোসিস মানে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে, তাদের অবশ্যই এই আসন করা এড়াতে হবে, কারণ এর ফলে রক্তক্ষরণ হতে পারে। চতুর্থত কি? বকাসন করলে কবজি এবং হাঁটুতে অনেক চাপ পড়ে, তাই যাদের কবজি বা হাঁটুতে ব্যথা আছে
তারা অবশ্যই এই আসন এড়িয়ে চলুন। পঞ্চমত কি, গর্ভ অবস্থায় বা ঋতুস্রাবের সময় মায়েরা বকাসন করবেন না। সর্বশেষে বলি, বকাসন আয়ত্ত করার জন্য প্রচুর অনুশীলন এবং ধৈর্যের প্রয়োজন। তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়োর ফলে আঘাত লেগে যেতে পারে, যা হতাশার কারণ হতে পারে। তাই ধীরে ধীরে চেষ্টা করুন, আপনিও ঠিক একদিন করতে পারবেন, এটা আমার বিশ্বাস। কোনোদিন যদি না করে থাকেন তাহলে আপনার পায়ের নিচে একটা ব্লক রাখুন বা দেওয়াল বা প্রাচীর ব্যবহার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই গরমে বেশি পরিমাণে জল পান করুন।